নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ অনেক দিন পরে আমি ভিডিও ছাড়ছি। আসলে এই কদিন আদির পরীক্ষা চলছিল, সেই জন্য ভিডিও কোনো কিছু পোস্ট করা হয়নি এবং কোনো রান্নাও আমি পোস্ট করতে পারিনি। তারপরে তোমরা তো জানো দেশের যা পরিস্থিতি, তাতে মন মেজাজটা আমার খুব খারাপ ছিল, জানো তো। মানে এই যে চারিদিকে দেখছি, যখনই ফেসবুক খুলছি দেখছি যে সমস্ত সৈন্যরা যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য সীমান্তে থাকে, পাহারা দেয়, তারা বাড়িতে ছুটি কাটাতে এসেছিল, সবার ছুটি বাতিল হয়ে যাচ্ছে, তারা সবাই চলে যাচ্ছে, বাচ্চাগুলো বাবাগুলোকে আঁকড়ে ধরছে, বাবা মারা প্রচন্ড কাঁদছে, বউ কাঁদছে। মানে মানে কি বলবো, একটা এমন ভারাক্রান্ত হয়ে গেছিল না আমার মনটা। এগুলো দেখছি তো ফেসবুকে পর 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 এই পোস্ট আসছে, তারপরে যেরকম হয় আর কি, যে সব খবর দেশের, যে এই হয়তো এবারে কিছু একটা হতে চলেছে, মানে কি, যুদ্ধ তো হচ্ছিলই, এখন আপাতত বিরতিতে রয়েছে। ভারতীয় হিসেবে আমি খুবই গর্বিত, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তবু না, মানে মনটা আমার এই 2-3 দিন হলো খুব খারাপ ছিল, জানো তো। যাতে কিছু পোস্ট করার ইচ্ছা একদমই ছিল না। সাধারণত আমি এই যে ফেসবুক পেজটা আমি যে খুলেছি, তোমরা যে আমাকে দেখতে পাও, আমার খুব সামান্যই ফলোয়ার আছে এতে। তো আমি শুধুমাত্র আমার খুব ইচ্ছাতে 2021 সালে আমি এই ফেসবুক পেজটা আমার ওপেন করি, কিন্তু কোনোদিন সেইভাবে কন্টিনিউ করা হয়নি আমার পেজটা। তার কারণ হচ্ছে গিয়ে সময়, সুযোগ, পরিস্থিতি, সমস্ত কিছু তো প্রয়োজন পড়ে একটা ফেসবুক পেজ চালানোর জন্য। আর আমার মানে পরিস্থিতি সেরকম ছিল না, জানো তো। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে অনেকটা গেছে, অনেকটা সময়। তারপরে আমি তো নিজেও টিউশনি করি, সেখানেও একটা সময় দিতে হয়। আর ফেসবুকে পেজ খোলা মানে কি বলতো, শুধুমাত্র যে ভিডিও করলাম, ভিডিওটাকে পোস্ট করে দিলাম, ওরকমটা হয় না। একটা ভিডিও মানে অনেক দিন ধরে ধরো তুমি একটা ভিডিও জমা করলে, বিশেষ করে যারা ব্লগিং করে, আমি ব্লগিং তো তোমরা এই চ্যানেলে দেখবে, ব্লগিং এর ভিডিও পাবে না তেমন না, কিন্তু সেরকম খুব একটা উন্নত মানের পাবে না, কারণ আমি অত দক্ষ নই। আর যে সত্যি আমি ডেলি ডেলি ছাড়ি না, তাই আরোই মানে দক্ষ হয়ে উঠতে পারিনি। তো রান্নার ভিডিওটাই বেশি পাবে। রান্না করতে আমার ভালো লাগে, সব রকম রান্নাই আমার করতে ভালো লাগে, তবে এমনি ডাল ভাত রান্না ছাড়া, মানে বলতে চাইছি যে ডাল ভাত তো তরকারি ওগুলো তো সিম্পল রান্না, তো ছাড়ো, তো বাড়িতে সবাই করেই। এমনি এছাড়া কিছু অন্যরকম রান্না করতে বেশ ভালোই লাগে আমার। এবারে ওই রান্নার ভিডিও কি হয় বলতো, ভিডিও তো আর হট করে বানানো যায় না, ওগুলোর জন্য একটা সুন্দরভাবে পরিবেশন করে সুন্দরভাবে সবকিছু দেখাতে হয়, এরকম করে বানাতে হয়। তো এই কদিন আমার মন মেজাজটা এত খারাপ ছিল যে না তো আমি রান্নার কোনো ভিডিও বানিয়েছি, না তো ব্লগের কোনো ভিডিও বানিয়েছি। তার মধ্যে বললাম আদির পরীক্ষা ছিল। এখন যে ভিডিওটাতে যেগুলো দেখছো তোমরা, শুধুমাত্র আদির পড়াশোনাই দেখছো। তার কারণ হচ্ছে গিয়ে আদিকে যা পড়িয়েছিলাম আমি এতদিনে, তার মধ্যে প্রথম দিনের অঙ্ক পরীক্ষা ছিল, সেই জন্য অঙ্কর ভিডিওটাই দিলাম। ওদের স্কুলের পড়াশোনাটা না অনেক কঠিন, জানো তো। মানে প্রত্যেকটা স্কুলেরই পড়াশোনা ঠিক মতন করলে পড়াশোনা সবসময়ই কঠিন, যদি ঠিক মতন পড়াটা করা যায়। তো আমার ছেলে রামকৃষ্ণ সারদা মিশনে পড়ে, ওদের ক্লাস অনুযায়ী ওদের পড়াশোনার চাপটা অনেকটা বেশি থাকে বরাবরই। তো স্কুল ওদেরকে এত সুন্দর শিখিয়ে দেয় যে বাড়িতে তার উপরে তোমরা যদি একটু, মানে বাবা মারা আমরা যদি একটু ভালো করে গার্ড দিই, মানে মারা বিশেষ করে, তাহলে কি হয়, বাচ্চারা আরো অনেক এগিয়ে যেতে পারে। তো আদির জন্য টিচার এর আগে আমি রেখেছিলাম। আমি কোনো টিচারকেই খারাপ বলবো না, প্রত্যেকটা টিচারই খুব ভালো, সবাই নিজের মতো নিজে পড়ায়। তো আমি নিজে টিচার হিসেবে আমি কি করে অন্য টিচারদের খারাপ বলি বলো। কিন্তু কি হয়, আমি দেখি কি বলতো, যে আদি যেই পড়াশোনাটা আমার কাছে যেইভাবে ও করছে, সেটা না ও বাইরের টিচারের কাছে করতে চায় না। মানে ও কিন্তু যে কথা শোনে না বা
টিচারকে অবমাননা করে সেটা নয়, কিন্তু করে আসে। কিন্তু হয়তো ছোট মানুষ তো, এখন আদির 5 বছর বয়স, 5.5 বছর বয়স, তো সেই জন্য এখন হয়তো ও হয়তো সেইভাবে হয়তো টিচারকে ধরতে পারে না, বা আমিও হয়তো ঠিক বুঝে উঠতে পারি না। তারপরে আমার মনে হয় কি যে আমি পড়ালেই হয়তো পড়ানোটা ঠিক হবে। জানি না আমার মতো তোমাদের কার এরকম মনে হয়, কিন্তু আমার খুব মনে হয় যে আমি পড়ালে হয়তো তবেই, সরি কথাটা কেটে গেছিল, তো আমার খুব মনে হয় যে আমি পড়ালে হয়তো তবেই আদির পড়াটা ঠিক হয়। আমার মতো তোমাদের কোন কোন মায়ের এরকম হয় আমি বলতে পারবো না, হয়তো বেশিরভাগ মায়েরই হয় আমার মতন। তার মধ্যে আমি জানো তো, আমি অনেক ছোট বয়স থেকে না টিউশনি পড়াই, তো পড়াতে 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 এমন হয়ে গেছে আমার কাছে, আমি যখন যে টিউশনিটা পড়াই তখন আমি তো আমার স্টুডেন্ট গুলোকে আমার মানে ওদের সাথে পড়াতে, ওদের সাথে থাকতে এতটাই ভালো লাগে। তো এরকম করতে করতে আমার কি হয়েছে, আমার তো কিছুটা হলেও একটু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। তাতে আমার মনে হয় যে আমি সঠিকভাবে হয়তো আমার ছেলেকে পড়ানোটা দিতে পারবো। প্রথম প্রথম যখন আমি ওকে অন্য টিচারের কাছে দিয়েছিলাম তখন আমার মনে হতো যে টিচারদের কাছে পড়ছে পড়ুক, কারণ তখন অনেকটাই ছোট ছিল, ও অতটা আমার স্টুডেন্টদের সাথে ঠিক মতন মানে বসতেও পারতো না, বসলেও খুব দুষ্টুমি করতো, চঞ্চল ছিল তো প্রচন্ড, এখনো প্রচন্ডই চঞ্চল, তাহলে তখন আরো একটু বেশি ছিল, একদমই কথা শুনতে চাইতো না। এবার তখন টিচারকে দিয়েছিলাম যখন, তখন টিচারের কাছে পড়তো, এমন না যে পড়তো না, কিন্তু আমি এসে দেখতাম যে আমার মনে হতো যেন অনেক কিছু খামতি রয়ে গেছে। সেই হিসাবে তখন থেকে আমি মানে ভাবলাম যে পরের বাচ্চাকে আমি মানুষ করছি, যখন আমার বাচ্চাকে তো আমার আরো আগে মানুষ করা উচিত, তাই না? তো সেটা ভেবেই আমি ওকে পড়াই। জানি না গো যে জীবনে ওকে আমি কতদূর নিয়ে যেতে পারবো, কতটা ভালো মানুষ তৈরি করতে পারবো, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যতটুকু জানি, খুব বেশি তো জ্ঞান আমার মধ্যে নেই, যতটুকুই রয়েছে না কেন আমি সেটা উজাড় করে দিতে চাই আমার ছেলেকে, আমার স্টুডেন্টদেরকে। আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক, আমার ছেলে যেন একজন ভীষণ ভালো মানুষ হয়, জীবনে কিছু করে, জীবনে প্রতিষ্ঠিত হয়, একটা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। শুধু অর্থের দিক দিয়ে বলছি না গো, মানে আমি বলতে চাইছি সমাজে এমন কোন একটা জায়গায়ও থাকুক যেখানেও আরো 10টা মানুষকে ও সাহায্য করতে পারে। এখনকার বেশিরভাগ বাবা মারাই আমার মতোই ভাবনা রাখে, সেটা আমি জানি। তো যাই হোক, আজকের ভিডিওটাতে, ব্লগটাতে আমার সেরকম কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধু আদির পড়াশোনা, এই আদি কিভাবে রিডিং করে, আদি কি অঙ্ক করে, এটাই তোমাদেরকে দেখালাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে কিছু মনে করো না, জানি না নিজেও কি বললাম, নিজের মনের থেকে কিছু কথা মনে আসলো তাই বলে দিলাম। তো আগামী দিনে চেষ্টা করব আমি ভিডিও ছাড়ার, আর ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাক, সমস্ত কিছু ঠিক হয়ে যাক, সব মানুষরা ভালো থাকুক। আর কি বলবো, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি। চেষ্টা করব ভালো ব্লগিং করার। প্রত্যেকদিন ব্লগ দিলে হয়তো দক্ষ হয়ে ওঠা যায়, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না সত্যি বলতে। যদি পারি আগামী দিন থেকে নিশ্চয়ই চেষ্টা করব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।